আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটা সুখবর দেওয়ার জন্য ভিডিওতে এসেছি। সেটি হচ্ছে যে ১১ থেকে ২০ তম গ্রেডের যেসব চাকরির পরীক্ষা হবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের জন্য সুখবর। অর্থাৎ হচ্ছে যে যারা পরীক্ষা দিবেন আরকি বেসিক্যালি তাদের জন্যই বেসিক্যালি সুখবরটা। সেটা হচ্ছে যে এখন ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরির যে বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু প্যানেল সিস্টেম হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে ব্যাংকে বিভিন্ন প্যানেল হয়ে থাকে। দেখা যায় যে ব্যাংকের চাকরিতে প্রায় ৪, ৫, ৬ প্যানেল পর্যন্ত কিন্তু নিয়োগ হয়। কাজেই ব্যাংকে দেখা যায় যে যদি ১২০০ পোস্ট থাকে, যদি কেউ ৪,০০০ তম হয় তারপরেও নিয়োগে কিন্তু আ মা নিয়োগপ্রাপ্ত হন। অনেকেই দেখা যায়। কারণ হচ্ছে যে অনেকেই ব্যাংকের চাকরি ছেড়ে বিসিএস এ যোগদান করেন। এ কারণেই ব্যাংকে একটা প্যানেল সিস্টেম হয় আরকি। আর এইজন্য আপনাদের জন্য সুখবর, বড় ধরনের সুখবর যে ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরিগুলোতেও এখন থেকে প্যানেল হবে। কাজেই যদি কেউ যোগদান না করে, নিয়োগ পাওয়ার পরেও যদি কেউ যোগদান না করে, তারপরে কি হবে? যারা অপেক্ষমান থাকবে তাদের থেকে নিয়োগ প্রদান করা হবে। তাদেরকে মেরিট লিস্ট অনুযায়ী তাদেরকে ডেকে সেই চাকরিতে যোগদান করা হবে। তাহলে আমি মনে করি যে এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। অনেক বড় একটা পাওয়া। কাজেই আমি আপনাদেরকে অবশ্যই বলব যে এখন থেকে পড়াশোনা শুরু করেন এবং হচ্ছে যে যতগুলো পদে যতগুলোই মানে হচ্ছে পরীক্ষা হবে সেগুলো সবগুলোতে এপ্লাই করবেন। মানে যত পদই থাকুক না কেন সবগুলোতে। যদি একটা পদও থাকে সেখানেও এপ্লাই করবেন। মানে আপনার যোগ্যতা অনুযায়ী যদি ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরি আপনি পেতে চান, যদি আপনার সার্কুলার অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী বনে যায়, তাহলে সেখানেই আপনি এপ্লাই করবেন। যেহেতু এখন ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরিগুলোতে মানে হচ্ছে মানে আবেদন করার জন্য বেশি ফি প্রদান করতে হয় না। কাজেই আপনারা কিন্তু এপ্লাই করবেন। এপ্লাই করা কেউ মিস করবেন না। অনেকেই আমাকে বলেন যে, "স্যার কোন পদে এপ্লাই করব? কোন পদে এপ্লাই করা যাবে? এই মন্ত্রণালয়ের যে সার্কুলারটা দিয়েছে কোন পদে এপ্লাই করব?" আমি বারংবার এবং সবসময়ই বলি যে, "আপনার যোগ্যতা অনুযায়ী যতগুলো পদে এপ্লাই করা যায়, ততগুলোই এপ্লাই করবেন।" আর তারপরে যদি মানে ভাগ্যে না কুলায় যে একই দিনে যদি সব পরীক্ষা হয়, তখন যেটা আপনার ভাল লাগবে সেইখানে আপনি পরীক্ষা দিবেন। ঠিক আছে? যেটা আপনার ভালো লাগবে সেটা দিবেন। তবে যদি ব্যাটে বলে না মেলে তখন দেখবেন যে সবগুলো পরীক্ষা কিন্তু আলাদা ভাবে কিন্তু হবে কিন্তু। তখন কিন্তু এটা আপনার জন্য বড় একটা পাওয়া। যে আপনি সবগুলো পদেই পরীক্ষা দিতে পারছেন। সব মন্ত্রণালয় কিন্তু এরকম করে না কিন্তু। কিছু মন্ত্রণালয় দেখবেন যে ২-৩ টা পদ মিলে একটা পরীক্ষা হয়। আবার কিছু দেখবেন যে সব আলাদা পরীক্ষা হয়। তাহলে এটা বড় পাওয়া না? আর কোনটা কখন কিভাবে হবে এটা কিন্তু আপনি জানেন না, আমিও জানি না, কেউই জানে না কিন্তু। এটা ওই যে মন্ত্রণালয়ে যারা পরীক্ষা নেন, তারা ওই সময় বোর্ড মিটিং বসে সিদ্ধান্ত নেন যে কিভাবে তারা পরীক্ষাটা নিবেন। ঠিক আছে? কাজেই আমি আপনাদেরকে বলব যে, যেহেতু এখন থেকে অপেক্ষমান তালিকা বা প্যানেল হবে, কাজেই আপনারা যত চাকরি পরীক্ষাগুলোতে এপ্লাই করা যায় সবগুলোতে এপ্লাই করবেন। সবগুলোতে যদি পরীক্ষা দেওয়ার মতো হয় তাহলে সবগুলোতেই পরীক্ষা দিবেন। একটা পদ হলে সেখানেও আপনি এপ্লাই করবেন। কাজেই যদি ওই একটা পদে যদি যোগদান না করে সে পরের জন যদি আপনি হন তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন চাকরিটা। কাজেই আমি আপনাদেরকে বারবার বলব যে এই সময়টা নষ্ট না করে অবহেলায় না কাটিয়ে পড়াশোনা করেন। মানে পড়াশোনার টেবিলে বসেন। দেখবেন যে একটু সময়টাকে কাজে লাগান। ৬ টা মাস ভালোভাবে পড়েন। দেখবেন যে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে, আপনার মুখে হাসি ফুটবে এবং দেখবেন যে এলাকাবাসীর সবার মুখে আপনার কথা প্রচারিত হবে। তো আমার চাকরি প্রার্থী ভাই-বোন আরেকটা আপনার ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমার রিটেন বইটি প্রকাশ হয়েছে। তার সঙ্গে আমার মডেল টেস্ট মানে হচ্ছে ১১ থেকে ২০ তম গ্রেডের রিটেন এবং প্রিলি মডেল টেস্ট বইটি বাজারে এসেছে। কাজেই যদি আপনারা নিতে চান আমার ডেসক্রিপশনে আমার হচ্ছে যে WhatsApp নাম্বারটা দেয়া থাকবে। এই WhatsApp এ যোগাযোগ করে আমার সঙ্গে WhatsApp এ যোগাযোগ করে বইটি আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন। অলরেডি অনেকগুলো মানে অর্ডার এসেছে। আগামী সপ্তাহেই চলে যাবে আরকি বইগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায়। কাজেই যারা আর যেহেতু বইটি বাংলাদেশের ১ম অর্থাৎ ১১ থেকে ২০ তম গ্রেডের মডেল টেস্ট বইটি বাংলাদেশের ১ম। কারণ হচ্ছে যে মানে বিসিএস কিংবা ব্যাংকের মডেল টেস্ট থাকলেও ১১-২০ গ্রেডের কোনো মডেল টেস্ট নেই। কারণ আমি প্রশ্নের প্যাটার্নের অনুযায়ী রিটেন এবং প্রিলির জন্য মডেল টেস্টের বইটি কিন্তু সাজিয়েছি। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। লাইক দিলে কিন্তু মানে আরো ভিডিও করার জন্য আমরা উৎসাহিত হই যে আপনারা আমাদের ভিডিওকে ভালোবাসছেন। আমরা যেন আরো ভিডিও বানাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।